বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ শোয়েব, সহকারী শিক্ষক। আমরা সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ অর্থাৎ পৃথিবী এবং মহাকর্ষ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এখানে আমাদের প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে যে মহাকর্ষ কী। স্যার, মহাকর্ষ বলতে আমরা কি বুঝি? আমরা মহাকর্ষের কথা আসলে আমরা প্রথমে যে বিজ্ঞানীর কথা চিন্তা করি উনি হচ্ছেন নিউটন, মহাবিজ্ঞানী নিউটন। অর্থাৎ উনি কি বলতে চেয়েছিলেন, উনি কি চাচ্ছেন? উনি বলেছিলেন যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকণে একে অপরকে আকর্ষণ করে, কিন্তু আকর্ষণ বলটা কীরকম হবে উনি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। আর যে ব্যাখ্যাটা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। অর্থাৎ আমাদের এখানে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ বল। আমরা এখানে একটা ডাস্টার এবং একটা কলম দেখতে পাচ্ছি। এইখানে দুইটা বস্তুর নিয়ে আলোচনা করতেছি আমরা, ডাস্টার এবং কলম। এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল আছে, কিন্তু এটা আমরা দেখতে পাই না। এই আকর্ষণ বলটা কীরকম সেটা হচ্ছে যে আমাদের মহাকর্ষ বল। এই ব্যাখ্যাটা উনি এভাবে দিয়েছেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ এই বস্তু দুইটা একে অপরকে আকর্ষণ করে এবং তাদের মধ্যে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমাদের এখানে যে দুইটা বস্তু আছে অর্থাৎ ডাস্টার এবং কলম, এই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। যদি আমরা এখানে দুইটা বস্তুকে আমরা M1 এবং M2 এই দুইটা বস্তু ধরে থাকি, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, আমরা মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ তাদের মধ্যে ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে F সমানুপাতিক M1 M2, অর্থাৎ M1 M2 ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক ব্যস্তানুপাতিক 1/d²। আমরা দূরত্ব ধরে নিয়েছিলাম d, তাহলে d²। এ বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ আমরা দুইটা বস্তু অবশ্যই তাদের সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে আমরা এখানে কি পেলাম যে M1 M2 ভরের দুইটা বস্তু পরস্পর থেকে d দূরত্ব অবস্থান করলে নিউটনের সূত্র অনুসারে F সমানুপাতিক M1 M2, অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক, এবং F সমানুপাতিক 1/d², অর্থাৎ 1 দেওয়ার কারণে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে দুইটা যদি আমরা একত্রে করে ফেলি, তাহলে F সমানুপাতিক M1 M2 d², অর্থাৎ আমরা দুইটাকে একত্রে এভাবে প্রকাশ করতে পারি। বা দিয়ে আমরা লিখলাম F সমান G ইন্টু M1 M2 d²। এখানে G কি? G হচ্ছে আমাদের এখানে যে তাদের মধ্যকার যে আছে, G হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এটাকে অনেক সময় আমরা মহাকর্ষীয় ধ্রুবকও বলে থাকি। এটার একটা নির্দিষ্ট মান রয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে M1 M2 ভরের দুইটা বস্তু পরস্পর থেকে d দূরত্ব অবস্থান করলে তাদের মধ্যে আকর্ষণ বলের মান F সমান G ইন্টু M1 M2 d²। তাহলে আমরা এখানে কিসের উপর নির্ভর করতেছে মহাকর্ষীয় বলের মান? G আমাদের একটা নির্দিষ্ট রাশি, অর্থাৎ এটা কনস্ট্যান্ট একটা রাশি, এটা অপরিবর্তনীয়। M1 এবং M2 অর্থাৎ বস্তু দুইটার ভরের উপর নির্ভর করতেছে এবং d হচ্ছে দূরত্ব, অর্থাৎ বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে দূরত্বের উপর নির্ভর করতেছে। যদি এমন হয় যে ভর যদি দ্বিগুণ হয়, প্রত্যেকটা ভর অর্থাৎ M1 এবং M2 ভর, প্রত্যেকটা ভর যদি আমরা প্রত্যেকটি ভর দ্বিগুণ করলে আমরা এখানে যে বল পাবো, তাহলে দেখা যাবে যেটা 4 গুণ হয়ে গেছে বল। আর যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে এটার 1/4 হবে। অর্থাৎ আমরা যদি এরকম একটা অঙ্ক করি, আমরা দেখি করতে পারি কিনা।
10 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 5 মিটার দূরে রয়েছে, তাদের মধ্যে আকর্ষণ বলের মান কত রয়েছে? আমরা প্রথম প্রশ্ন যদি বলি, যে গতে বললাম আমরা এখানে 1 নম্বর প্রশ্ন, যে তাদের আকর্ষণ বলের মান নির্ণয় করো। তাদের আকর্ষণ বলের মান নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন দিলাম, যদি আমরা দূরত্ব দ্বিগুণ করি, যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তবে আকর্ষণ বলের মান কিরূপ পরিবর্তন হবে? চলো আজকে আমরা ওই সূত্রের আলোকে, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্রের আলোকে আমরা এই দুইটা অঙ্ক করার চেষ্টা করি। এবং আমরা সিলেট বোর্ডের 2019 সালের প্রশ্নটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে 2 নম্বর প্রশ্নের মতো একটা প্রশ্ন পরীক্ষায় এসেছে। আমরা চেষ্টা করি যে এই দুইটা করতে পারি কিনা। আমাদের এখানে ছিল, আমরা যখন চিত্রটা গেছিলাম, যে M1 M2 ভরের দুইটা বস্তু, আমাদের এখানে ছিল 10 কেজি আর 5 কেজি। ওকে, আমরা দেই যে দেওয়া আছে ভর M1 সমান 10 কেজি, M2 সমান হচ্ছে 5 কেজি, তাদের মধ্যবর্তী দূরত্ব D সমান হচ্ছে 5 মিটার। তো আমরা জানি F সমান G ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। F সমান G ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ওকে, আমরা এখানে মানগুলো বসাই দিই। G ইন্টু M1 এর মান হচ্ছে 10, M2 এর মান হচ্ছে 5, D এর মান হচ্ছে 5 স্কোয়ার। 5 10 50 ডিভাইড বাই 5 স্কোয়ার হচ্ছে 25, তার মানে 2G নিউটন। বলের একক নিউটন। তাইলে স্যার আমরা এখানে পাইলাম যে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান। সুতরাং বস্তু দুটির মধ্যবর্তী আকর্ষণ বলের মান 2G নিউটন। সরি, নিউটনটা আমরা একটু দূরে দেব, কাছাকাছি লিখবো না, কারণ প্রতীক লেখার সময়, চলকের একক লেখার সময় একটু দূরে লিখতে হয়। তাহলে 2G নিউটন। এটা আমরা পাইলাম প্রথম প্রশ্নটার উত্তর। এবার আমরা দেখব যে যদি দূরত্ব দ্বিগুণ করা হয়, অর্থাৎ আমরা দূরত্ব দ্বিগুণ করে ফেলবো। এখন দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের মান কিরূপ পরিবর্তন হবে? তাইলে আমরা দ্বিতীয় প্রশ্ন শুরু করি। ইনশাল্লাহ আমরা দেখি চেষ্টা করে পারি কিনা। আর আমরা পারি না এমন কোনো ইয়ে নাই, চেষ্টা করলে আমরা সবাই পারি। আমরা আসি 2 নম্বরে। দূরত্ব দ্বিগুণ করা হলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? 1 নং হতে প্রাপ্ত, 1 নং হতে প্রাপ্ত। স্যার খেয়াল করে আমরা ওইখানে F1 যদি আমরা ধরি, প্রথম যেহেতু বলছি F1 সমান 2G নিউটন ছিল। এবার আসি আমরা দ্বিতীয় অংশ। আমরা কিন্তু এখানে ভর কোনো পরিবর্তন করি নাই, পরিবর্তন করেছে এখানে দূরত্ব। অর্থাৎ M2 সমান M3। আমরা যেহেতু এখানে M1 ব্যবহার করে ফেলছি, M1 সমান ছিল 10 কেজি, M2 সমান হচ্ছে 5 কেজি। এখানে আমরা D2 ব্যবহার করি, যেহেতু D আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে
5 মিটার, এখন আমরা দ্বিগুণ করতেছি, তাহলে 5 ইন্টু 2 তার মানে 10 মিটার। এবার আসি আমরা F2 সমান G ইন্টু M1 M2 ডিভাইড বাই D স্কোয়ার। তার মানে G ইন্টু M1 এর মান হচ্ছে 10 ইন্টু M2 এর মান হচ্ছে 5, এখানে হচ্ছে 10 স্কোয়ার। তার মানে G ইন্টু 50 ডিভাইড বাই 100, তার মানে 1/2 G নিউটন। আমরা F1 পাইলাম, F2 পাইলাম। এখন দুইটা রাশির মাঝে তুলনা করতে বলছে, অর্থাৎ বলের মান কীরূপ পরিবর্তন হবে, আগে যেরকম ছিল এটার তুলনায় এখন কীরূপ পরিবর্তন হচ্ছে সেটা আমাদের নির্ণয় করা জরুরি। তাইলে আমরা দেখি এখানে তথ্যগুলো আমরা একটু চিন্তা করি। এখানে এখন F2 ভাগ F1 সমান 1/2 G ডিভাইড বাই 2 G, তাহলে 1/2 ইন্টু 1 ডিভাইড বাই 2, F2 ডিভাইড বাই F1, G আর G কেটে ফেললাম, তাহলে F2 সমান 1 ডিভাইড বাই 4 F1, অর্থাৎ পূর্বের বলের 1/4। তাহলে আমরা এখানে কি পাইলাম, যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে তার বলের মান 1/4 হয়ে যাবে। তো আমরা এখানে আমরা যে কাজটা করছি যে 1/4 ইন্টু পূর্বের আকর্ষণ বল, পূর্বের আকর্ষণ বল। তো বাসার কাজ হিসেবে আমরা যদি একটু চিন্তা করি, ঠিক একই কাজ আমরা একটা অংশ চেঞ্জ করে দেই। ঠিক এই কাজটাই যদি আমরা এখন বাসার কাজ হিসেবে দেই, স্যার আপনারা খেয়াল করেন, ঠিক আগের অঙ্কটা এখানে রয়ে গেছে। 10 কেজি ভরের 5 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর থেকে 5 মিটার দূরে রয়েছে। আমার এখানে ছিল যদি দূরত্ব দ্বিগুণ করা হয়, দ্বিগুণের পরিবর্তে যদি দূরত্ব অর্ধেক করা হয় তাহলে আকর্ষণ বলের মান কিরূপ পরিবর্তন হবে, এটা বাসায় করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, স্যারের জন্য দোয়া করবেন। ওকে।